সালামু আলাইকুম। আজকে আমরা শিখব গোলসিক ফাংশন। এটা হোয়াট ইফ অ্যানালিসিস এর একটা সাব ফাংশন। হোয়াট ইফ অ্যানালিসিস আমরা মূলত দেখে থাকি যে বিভিন্ন ভেরিয়েবলের চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি ধরনের চেঞ্জেস হয়, বা আমাদের হয়তো পার্টিকুলার একটা গোল থাকতে পারে। যেমন আমি হয়তো দেখতে চাই যে ব্রেক ইভেন আনার পয়েন্টে আসার জন্য কি পরিমাণ সেল আমার দরকার হয়, অথবা আমার পার্টিকুলার একটা গোল থাকতে পারে। যেমন আমরা অনেক সময় আন্ডারগ্রেড বা অন্য জায়গায় ম্যাথ করি যে দুইটা ট্রেন দুইটা ডিফারেন্ট টাইমে ছেড়েছে, তো কোন পয়েন্টে তারা কতটুকু ডিস্টেন্সে মিট করবে। সো এগুলো খুব সিম্পল প্রবলেম, বাট দেয়ার আর লটস অফ কমপ্লেক্স প্রবলেম উই ক্যান সলভ উইথ হোয়াট ইফ অ্যানালিসিস। বাট আমরা সিম্পল প্রবলেম দিয়ে আমরা হোয়াট ইফ অ্যানালিসিসের গোলসিং ফাংশনটা শেখার চেষ্টা করছি। সো প্রথম আমরা শুরু করছি হচ্ছে আমাদের রেভিনিউ ফাংশন দিয়ে। ফর এক্সাম্পল, আমি একটা বিজনেসের একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, ইউনিট সোল্ড, তারপরে নিলাম হচ্ছে ইউনিট কস্ট বা ইউনিট প্রাইস, দেন আসে রেভিনিউ, দেন কক্স, সিওজিএস বা কস্ট অফ গুডস সোল্ড, তারপরে থাকে হচ্ছে গ্রস মার্জিন, দেন থাকে, তারপরে আমাদের ফিক্সড কস্ট আমরা বাদ দিয়ে থেকে ফিক্সড কস্ট, তারপরে আমাদের নেট প্রফিট থাকে। সো আমরা যদি আহ, একটু মডেলিংটা করে নিই, যেমন ইউনিট সোল্ড, ইউনিট প্রাইস, রেভিনিউ। তো রেভিনিউ আসে কি করে? ইউনিট সোল্ড মাল্টিপ্লাইজ বাই ইউনিট প্রাইস। সো আমি রেভিনিউ পেলাম। রেভিনিউর থেকে যদি আমরা কক্স ধরে নিই যে অ্যারাউন্ড 20%, 0.20 বা 20% আমরা ধরে নিলাম, তাহলে কক্স কেমন হবে? রেভিনিউ মাল্টিপ্লাইড বাই কক্স এর পার্সেন্টেজ, তাহলে 20% হচ্ছে কক্স। দেন গ্রস মার্জিন কি হবে? রেভিনিউ মাইনাস আপনার কক্স বা কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমার গ্রস মার্জিন বেরোয় বা গ্রস প্রফিট যেটাই বলি, গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। দেন আই হ্যাভ ফিক্সড কস্ট ধরে নিলাম আমরা 2 লাখ, কিন্তু ফিক্সড ভলিউমের সাথে আপ ডাউন করে না। নেট প্রফিট তাহলে কি হবে? নেট প্রফিট হচ্ছে গ্রস প্রফিট মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি ফাংশন। তো আমরা যদি ইউনিট সোল ধরেন, ফর এক্সাম্পল 50 ইউনিটস ধরে নিলাম, আর প্রাইসও ধরলাম পার ইউনিট হচ্ছে 50 করে, তাহলে দেখেন পুরো ইয়েটা দেখা যাচ্ছে, নেট প্রফিটের ফাংশনটা কাজ করতেছে আর কি, বা দেখা যাচ্ছে ইউনিট সোল হচ্ছে 50, ইউনিট প্রাইস হচ্ছে ধরলাম 50, রেভিনিউ আসলো তাহলে 50 × 50 × 2500, তারপরে কক্স হচ্ছে 2500 এর 20%, 500 চলে আসে। দেন 500, দেন রেভিনিউ থেকে কস্টটা যদি আমরা ডিডাক্ট করি তাহলে থাকে হচ্ছে 2000। 2000 থেকে আমরা যদি আমাদের ফিক্সড কস্ট গুলো বাদ দিই, তাহলে আমাদের থাকে নেট প্রফিট। সো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে নেট লস চলে আসে 1,98,000। হুম। সো তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উড বি মাই বিইপি সেলস। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বিইপি সেলসটা কত, হ্যাঁ, বা সেলস ইউনিট আমি জানতে চাই। আরেকটা হচ্ছে ধরেন আমার একটা টার্গেট প্রফিট থাকতে পারে, প্রফিট। তাহলে বিইপি সেলসটা বের করার কি, বিইপি আমরা জানি হচ্ছে, বিইপি হচ্ছে পজিশন যে যেখানে আমাদের লাভ হয় না, লসও হয় না, অথবা আমাদের ফিক্সড কস্টটা উঠে আসে আর কি। সো নেট প্রফিট হচ্ছে 0 থাকবে। তো নেট প্রফিট 0 করার জন্য আমার কি পরিমাণ সেল করতে হবে বা কত ইউনিট সেল করতে হবে, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো এটা বের করার জন্য আমরা যাব ডেটাতে। ডেটাতে যেখানে এখানে হোয়াট ইফ আছে, হোয়াট ইফ ফাংশনের আন্ডারে হচ্ছে গোলসিক। তো গোলসিকে দেওয়ার সাথে সাথে আমার এই উইন্ডোটা আসে। এই উইন্ডোতে দেখা যাচ্ছে আমার কাছে 3টা ডেটা আমার কাছে চাচ্ছে। একটা হচ্ছে সেট সেল টু ভ্যালু বাই চেঞ্জিং সেল।
সেট সেলটা হচ্ছে যে আমি আমার টার্গেট সেলটা কি, বা কোনটাকে আমি জিরো করতে যাচ্ছি, বা ওইটাকে ভ্যালুটাকে আমি কত চাচ্ছি, সো দ্যাট অন্য সেলটা চেঞ্জ বা অন্য সেলটা কি পরিমাণ চেঞ্জ দেখা যাবে। তো সেট সেল আমি নেট প্রফিট দিলাম, টু ভ্যালু দিয়ে দিলাম জিরো, যেহেতু ব্রেক ইভেন চাচ্ছি। বাই চেঞ্জিং সেল আছে ইউনিট সোল, যে কত ইউনিট সেল হলে পরে আমার নেট প্রফিট আপনার জিরো হবে। সো এইগুলা দেওয়ার পরে উই ক্লিক অন ওকে। সো এটা ক্যালকুলেট করে আমাকে দেখিয়ে দিল যে আমাকে ওকে দিয়ে দিলে ব্রেক ইভেন সেল হচ্ছে 5000 ইউনিট, অর্থাৎ 5000 ইউনিট আমি যদি সেল করি তাহলে আমার ব্রেক ইভেনে চলে আসি, ফিক্সড কস্ট আমার উঠে যায় আর কি। সো এইটা একটা গেল। সেকেন্ড কোশ্চেন আসতে পারে টার্গেট প্রফিট, যে আমি তো শুধু ব্রেক ইভেনের জন্য আমরা ইয়ে করি না, তো আমরা কি করি, আমাদের ওখান থেকে একটা প্রফিট যেন জেনারেট করতে পারি। সো ফর এক্সাম্পল, আপনি হয়তো প্রফিট চাচ্ছেন এখানে, হয়তো 5 লক্ষ টাকা আপনি এই ভেঞ্চার থেকে বিজনেস করে প্রফিট চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আগের মতোই গোল সেট। তো সেট সেল দিলাম হচ্ছে নেট প্রফিট, টু ভ্যালু দিয়ে দিলাম আমরা 5 লক্ষ, বাই চেঞ্জিং সেল অ্যাগেন ইউনিট সোল্ড, দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে চলে আসলো 5 লক্ষ, অর্থাৎ আমার 17,500 ইউনিট যদি আমি সেল করি তাহলে আমাদের 5 লক্ষ কি আসতে পারে, প্রফিট চলে আসতে পারে। হুম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিজনেসের পার্সপেক্টিভ থেকে আমার হচ্ছে গোল সিকের ফাংশন। সো খুব সিম্পলি আমরা এটা বের করে ফেলতে পারি। অ্যান্ড এটা যদিও খুব সিম্পল মনে হয়, বাট নর্মালি স্টার্ট আপ বিজনেস বা যেগুলো হচ্ছে আপনার শর্ট টার্মে আমরা বিজনেস থাকি, মেলায় থাকে অথবা বিভিন্ন ফেয়ার হয়, ওইখানে শর্ট টার্মের মধ্যে আপনি হয়তো কিছু করতে চাচ্ছেন। ইভেন বড় বড় বিজনেসও তারা খুব সহজে জানতে চায় যে আমার ভেঞ্চারে যদি আমি ব্রেক ইভেন চাই তাহলে কি পরিমাণ সেল হতে হবে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে বা অপারেটরের ক্ষেত্রে বিভিন্ন অপারেটর হইতে পারে, গ্রামীণ ফোন বা বাংলালিংক, তারা দেখতে চায় হচ্ছে কি পরিমাণ কল হইলে পরে আমার ব্রেক ইভেন চলে আসবে। সো দিস আর দিস। এরপর আমরা এটা আপনি অন্য ক্ষেত্র কাজে লাগাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো কোথাও একটা ডিপিএস করতে চাচ্ছেন, হ্যাঁ, মান্থলি হয়তো ইনস্টলমেন্ট দিচ্ছেন। তো আপনি চাইতে পারেন যে আমি যদি এত লক্ষ টাকা আমি আহ 10 বছর পরে চাই, তাহলে আমার কি পরিমাণ ইনস্টলমেন্ট এখন দিতে হবে। তো এইগুলো আপনি ইয়ে করা যায়, ফাইন্যান্সের প্রবলেম বের করতে পারি। তারপর আমরা একটা মজার প্রবলেম দেখতে চাই। এটা হচ্ছে একটা টেক্সট বুকের প্রবলেম, মাইক্রোসফট থেকে পাবলিকেশন, ওয়েইনস্টোন উইনস্টন তার বইতে এই প্রবলেমটা দিয়েছেন, খুব মজা। মারিয়া অ্যান্ড এডমান্ড হ্যাভ এ লাভার কোয়ারেল while honeymooning in Seattle. Maria stormed into her Mazda Miata and drives 64 miles per hour towards her mother's home in Los Angeles. After 2 hours, Maria leaves. After two leaves, Edmund jumps into his BMW in hot pursuit, driving 80 miles per hour. So, how many miles will each person have traveled when Edmund catch Maria? হ্যাঁ, সহজ কথায় যে Maria and Edmund they had a quarrel, and Maria 64 mile per hour, like রাত 12টার দিকে হয়তো রওনা দিয়ে দিয়েছে তার মার বাড়ির দিকে। 2 ঘন্টা পরে হয়তো এডমান্ডের মাথা ঠান্ডা হয়েছে, দেন হি থট অ্যাবাউট টেকিং হার ব্যাক, অর সো 2 ঘন্টা পরে লাইক রাত 2টার দিকে হয়তো এডমান আপনার তার গাড়ি নিয়ে বেরিয়ে গেল তাকে ফিরিয়ে আনার জন্য, বা মন তার রাগটা ভাঙানোর জন্য। সো ও তার বিএমডাব্লিউ নিয়ে 80 মাইলস পার আওয়ারে যাচ্ছে। সো তারা কত কিলোমিটার পরে যে একসাথে বা হওয়ার সম্ভাবনা, বা এডভান মারিয়াকে ধরতে পারবে আর কি। সো আমরা এটা মডেলিং করে গোলসিক দিয়ে ইজিলি বের করতে পারি। তো মারিয়া হচ্ছে কত স্পিড, ধরলাম মারিয়া হচ্ছে আহ রাত 12টায় বেরোলো, তাহলে জিরো দেখলাম। মারিয়ার স্পিড ছিল হচ্ছে 64 মাইল পার আওয়ার। অ্যাডমানের ড্রাইভ করছে হচ্ছে, অ্যাডমান তাহলে কত, 2 ঘন্টা পরে বেরোচ্ছে তাই না, তাহলে
মারিয়া যতক্ষণ ড্রাইভ করবে তার চেয়ে 2 ঘন্টা বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে মারিয়া যতক্ষণ ড্রাইভ করছে তার থেকে 2 ঘন্টা সে কম ড্রাইভ করবে, তাই তো? যদি স্পিড বেশি, তাইলে অ্যাডভান্স ড্রাইভ করবে হচ্ছে মারিয়া যতক্ষণ ড্রাইভ করবে তার চেয়ে 2 ঘন্টা কম। তার মানে -2 দিলাম, কারণ সে 2 ঘন্টা পরে রওনা হচ্ছে। তারপরে অ্যাডভান্টের স্পিড ছিল হচ্ছে 80 মাইল পার আওয়ার। তাহলে মারিয়ার ডিস্টেন্স কত? মারিয়ার ডিস্টেন্স হচ্ছে 0, মানে কতক্ষণ ড্রাইভ করছে, 64 মাইল পার আওয়ার। আর হচ্ছে অ্যাডভান্টের ড্রাইভিং হচ্ছে -2, আপাতত আছে টাইমটা, স্পিড হচ্ছে 80। তাহলে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে মারিয়ার ডিফারেন্স মাইনাস হচ্ছে অ্যাডভান্টেজ ডিস্টেন্স। তো দুইটা যদি, এখন আপাতত আছে 160, সো এই ডিস্টেন্সটা যদি 0 হয়, অর্থাৎ দুইজনের ডিস্টেন্স যখনই সমান হয়ে যাবে তখনই তো 0 হচ্ছে। ওই পয়েন্টটাতে যে বা এত কিলোমিটার যাওয়ার বা মাইল যাওয়ার পরে তারা একসাথে মিলিত হবে। সো আমরা গোল 6 এর দিকে চলে যাই। ডেটা হোয়াট ইফ অ্যানালিসিস, গোল 6, সেট সেল। আমার এই যে ডিস্টেন্সটা কত দেখালাম, এটা কি হবে? 0 হতে হবে বাই চেঞ্জিং সেল কি, ওই যে মারিয়া ড্রাইভ টাইম। হুম, যে মারিয়া কতক্ষণ চালাবে, আর বাকিগুলো সব যেহেতু আমরা মডেলিং করে রাখছি অটোমেটিক বেরিয়ে যাবে। তো ওকে দেই, দিলে খেয়াল করে দেখেন, অর্থাৎ তারা মোটামুটি 640 কিলোমিটার ড্রাইভ করবে সিয়াটল থেকে লস এঞ্জেলিসের দিকে, ইউস রাস্তা। সো মারিয়া ড্রাইভ করবে অ্যারাউন্ড 10 আওয়ার্স, আর অ্যাডভান্স যেহেতু 2 ঘন্টা পরে রওনা দিচ্ছে, অ্যাডভান্সে লাগবে 8 আওয়ার্স, 80 মাইল পার আওয়ার স্পিড, আর সে যাচ্ছে হচ্ছে 10 আওয়ার্স 64 মাইলস পার স্পিড, পার মাইল। তা দুজনে হচ্ছে তারা 640 কিলোমিটার ডিস্টেন্স যাওয়ার পরে তারা একসাথে মিলিত হবে। সো হিউজ টাইম, 10 ঘন্টা ড্রাইভ ইজ নট জোক, বাট দ্যাটস হাউ উই ফাইন্ড দ্য প্রবলেম, অর ফাইন্ড দ্য সলিউশন ফর দ্য প্রবলেম, অ্যান্ড ইটস সো ইজি না? আশা করি সবাই উপকৃত হচ্ছেন, এবং একটু প্র্যাকটিস করলেই পারা যায়, এবং ইটস সো পাওয়ারফুল ফর ডেটা অ্যানালিসিস অর এনি আদার অ্যানালিসিস ইন ডিফারেন্ট ডিসিপ্লিন। থ্যাংক ইউ।